ভগবানের নাম আপনারা শুনবেন কেন? প্রথমে জানতে হবে আপনারা ভগবানের নাম শুনবেন কেন। একটা বাচ্চা জন্ম নেবার পর কি খাবে এ কথা কি আপনারা ভেবেছেন? এতজন মা বাচ্চা জন্ম দিয়েছেন, কেউ ভেবেছেন যে বাচ্চা জন্ম নিয়ে হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন খাবে? না, আমরা ভাবি নাই, কিন্তু একজন ভেবেছেন, তিনি ভগবান। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হতে পারে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল। তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি করলাম? খুব মাথায় রাখতে হবে। কারো যদি শরীর খারাপ হয়, হসপিটালে ভর্তি হয়, একটা অক্সিজেন সিলিন্ডারের কত দাম। আচ্ছা, ভগবান যে ফ্রি অক্সিজেনটা আমাদেরকে দিচ্ছে, এর নাকের মধ্যে যদি একটা মিটার বসিয়ে দেওয়া হতো, তাহলে আমাদের পক্ষে কি সেই বিল মেটানো সম্ভব ছিল? এগুলো ভাবতে হবে। ভগবান দিয়েছেন ফ্রি অক্সিজেন, আমরা বেঁচে আছি। আপনারা কারেন্টের বিল একটু বেশি হয়ে গেলে আপনাদের চিন্তা হয়ে যায়, আপনারা লাইট অফ করে দেন। কিন্তু সকাল থেকে সন্ধ্যে হবার আগে পর্যন্ত একটা বিরাট বড় লাইট আকাশে জ্বলছে, যে লাইটটা জ্বললে সব লাইট অফ হয়ে যাচ্ছে, এই লাইটের বিল কে দিচ্ছে? ভাবতে হবে আপনাদেরকে। স্বয়ং ভগবান ব্যবস্থা করেছেন, আমরা নয়। তাহলে তিনি আমাদের জন্য এত কিছু ব্যবস্থা করলেন, আমরা তার জন্য কি করলাম?